তো আজকে আপনাদের আমি বলবো যে ভক্তের কীভাবে প্রচার করা উচিত, ভক্তের মধ্যে দয়া কীভাবে বাড়ানো উচিত এবং ভক্ত কীভাবে কল্যাণমূলক কর্ম করবে। এখানে ভগবান নৃসিংহদেবের প্রতি প্রহ্লাদ মহারাজ নিজেই বলছেন, হে নৃসিংহদেব, বাস্তবে কি আমি কত মুনি ঋষিদের দেখি যারা শুধুমাত্র তাদের নিজেদের মুক্তির ব্যাপারেই আগ্রহী। বড় বড় শহর ও নগরের কথা বিবেচনা না করে তারা হিমালয় কিংবা নির্জন বনে মৌনব্রত অবলম্বন করে ধ্যান করে থাকেন। অন্যদের মুক্ত করার ব্যাপারে তাদের কোনো আগ্রহই নেই। কিন্তু আমি এই সমস্ত কৃপণদের পরিত্যাগ করে একা মুক্তি পেতে চাই না। আমি জানি কৃষ্ণ ভাবনামৃত ছাড়া আপনার চরণ কমলে আশ্রয় গ্রহণ না করে কেউ সুখী হতে পারে না। তাই আপনাকেও আপনার চরণ কমলের আশ্রয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আমি পোষণ করি, তাই তাহাদেরও আপনার চরণ কমলের আশ্রয় নিয়ে যাওয়ার ইচ্ছা আমি পোষণ করি। অর্থাৎ ভক্ত চায় না যে সে নিজে একা উদ্ধার পাক, সে চায় সবাই উদ্ধার পাক। তারপরে আমাদের ভাগবতে বলা হচ্ছে, হে পরম পুরুষ, আমি জড়জাগতিক অস্তিত্ব তথা বৈতরণীকে আদৌ ভয় করি না। কেননা যেখানেই আমি থাকি না কেন সবসময় আমি আপনার মহিমান্বিত লীলা চিন্তনে মগ্ন আছি। আমি শুধু সেই সব মূর্খদের কথাই ভাবছি যারা জড়জাগতিক সুখের জন্য এবং তাদের পরিবার, সমাজ ও দেশের পরিচালনার জন্য বিপুল পরিকল্পনা করে চলেছে। অনুকম্পাবশত আমি শুধু তাহাদের কথাই ভাবছি। এছাড়াও ভাগবতে গর্গমুনিকে নন্দ মহারাজ বলছে, হে প্রভু, আপনার মতো মহৎ ব্যক্তিরা নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইতস্তত পর্যটন করেন না, বরং দিনচেতা গৃহীদের উদ্ধারের জন্য তাদের গৃহে গমন করেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী আমাদের বলেছেন, সনাতন গোস্বামীর মতো বৈষ্ণবগণ পতিত জীবদের প্রতি কৃপার সমুদ্র স্বরূপ। তিনি এতই দয়াময় যে তার নিজের কোনো দুঃখ নেই, কিন্তু তিনি পর দুঃখে দুঃখী। এটা তিনি বিলাপ কুসুমা অঞ্জলিতে বলেছেন। এছাড়াও গীতাতে ভগবান বলেছে, যিনি আমার ভক্তদের এই গোপন পরম জ্ঞান উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবেন এবং অবশেষে আমার কাছেই ফিরে আসবেন। এছাড়াও ভগবান বলেছেন, এই পৃথিবীতে মানুষদের মধ্যে থেকে তার থেকে অধিক প্রিয়কারী এবং আমার প্রিয় আর কেউ নেই এবং কখনো হবে না, অর্থাৎ ভক্তের কথা বলছে। এছাড়াও ভগবান কপিল দেব তার মা দেবহূতিকে বলেন, ভগবত ভক্ত হবে সর্বদাই সহিষ্ণু, অত্যন্ত কৃপাপরায়ণ, সর্বজীবে সে ভালো চাইবে, সে শাস্তানুগ হবে, অজাত শত্রু হবে, শান্ত হবে, এই সকলই সাধুর ভূষণ স্বরূপ। এছাড়াও চিত্রকেতুর সম্বন্ধে পার্বতীর প্রতি শিবের উক্তি, শিব পার্বতীকে বলছে, যারা নারায়ণ ভক্ত তারা কখনো কোনো কিছুতে ভীত হন না, কেননা তারা স্বর্গ, অপবর্গ ও নরকে তুল্যার্থদর্শী। এছাড়াও গীতাতে ভগবান বলেছে, যারা আমাতে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এছাড়াও গোপ বালকদের শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ, মন, অর্থ, বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর ভালো বা শ্রেষ্ঠ আচরণ করা, তাহলেই তার জন্ম সফল হয়। এছাড়াও আমাদের একটা বাংলা প্রবাদকে প্রভুপাদ বারবার উদ্ধৃতি দিতেন, তোর শিল তোর নোড়া তোর ভাঙি দাঁতের গোড়া, তোর শিল ও তোর নোড়া দিয়েই তোরই দাঁতের গোড়া ভাঙবো। অর্থাৎ নাস্তিকেরা যেমন নিজেদের মতবাদ খণ্ডন করে, যেমন কাঠের তৈরি হাতলে কুঠার লাগিয়ে কাঠুরিরা কাঠই কাটেন, সেইভাবে বলা হচ্ছে। এছাড়াও সংস্কৃতে একটা প্রবাদ আছে, সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত, সত্য কথা বলবে তবে মিষ্টি করে, শুধু প্রিয় সত্য কথাই বলবে। প্রভুপাদ বলতেন, এই জড়জগতে শুধু মিষ্টি কথাই বলতে হবে। ভক্তরা বিনীতভাবে সকলকেই শ্রদ্ধা দেখান। তবে শাস্ত্রালোচনার সময় ভক্তরা সত্য ভুয়াত পিয়াত ভুয়াত এর নিয়ম মানেন না, তখন তারা শুধু সত্যই বলেন, সেটা যদি অপ্রিয় হয় তবুও। অর্থাৎ ভক্ত সবসময় মিষ্টি কথা বলবে, কিন্তু কেবল শাস্ত্র যখন আলোচনা করবে তখন সে কিন্তু আর মিষ্টি কথা না, সে তখন সত্য কথা বলবে, এবং সেই সত্য কঠোর বা রূঢ় হলেও। এছাড়াও চৈতন্য চন্দ্রামিতে প্রবোধানন্দ সরস্বতী আমাদের বলেছেন, দাঁতের তৃণ বা ঘাস ধারণ করে আপনাদের চরণে নিপতিত হয়ে শত শতবার কাকুতি মিনতি করে আমি এই কথা বলছি, হে সাধুগণ, আপনাদের সব কিছুই দূরে নিক্ষেপ করুন এবং ভগবান শ্রী গৌরচন্দ্রের চরণ কমলে আপনাদের অনুরাগ বর্ধিত করার চেষ্টা করুন। চৈতন্য মহাপ্রভু এই চৈতন্য চৈতামিতে আদিল্লায় তিনি বলেছেন এটা, আপনি নিজে ভক্তভাব অঙ্গীকার করে এবং ভক্তির আচরণ করে সকলকে শিক্ষা দেব। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। এছাড়াও চৈতন্য চৈতামিতে বলা হয়েছে, ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। অর্থাৎ আগে নিজের জীবন সার্থক করতে হবে, নিজেকে ভক্তিভাব অর্জন করতে হবে, তবে কি আমরা প্রচার করতে পারবো। আর এমন না হয়ে যায় যেন আমাদের মধ্যে যে কলসি আছে, স্বর্ণপাত্র আছে, সেটাই খালি আছে এবং আমরা অন্যকে সেখান থেকে কিছু দেওয়ার চেষ্টা করছি। না, আমাদের আগে নিজেদের যে কলসি বা পাত্র আছে সেই কলসিটাকে ভর্তি করতে হবে ভক্তির অমৃত দিয়ে। তারপরে সেই কলসি যখন ভরে যাবে তখন তার থেকে যে জল বা সে অমৃত ছলকে উঠবে, সেটাই আমরা লোককে বিলাবো। এছাড়াও
ভগবান বলে গেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা ও ভাগবতে যেমনটি রয়েছে, অবিকৃতভাবে কৃষ্ণের সেই সব আদেশ সকলকে পালন করতে উপদেশ দাও। এভাবেই গুরু হয়ে আমার আজ্ঞায় এই দেশের প্রত্যেককে দান করো। অর্থাৎ ভগবান নিজেই সবাইকে গুরু হতে বলেছেন, কিভাবে? কৃষ্ণ উপদেশ দেওয়ার জন্যে। এছাড়াও তিনি বলেছেন, এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। আগে নিজে আচরণ করবে, তারপরে জগতে ভক্তি প্রচার করবে। এমন নয় যে নিজে ভক্তির আচরণ করছো না, অথচ জগতে সবাইকে ভক্ত হওয়ার জন্য বলে যাচ্ছ। শিল ভক্তি চৈতন্য ঠাকুরও বলেছেন, যার প্রাণ আছে সেই প্রচার করতে পারেন। এছাড়াও চৈতন্য চৈতামৃতে অন্তলীলায় বলা আছে, কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। মহাপ্রভুর প্রতি বল্লভ ভট্ট এটা বলেছেন, শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনই কলিকালের মূল ধর্ম। শ্রীকৃষ্ণের দ্বারা শক্তাবিষ্ট মানে শক্তির দ্বারা আবিষ্ট না হলে এই সংকীর্তন আন্দোলন প্রচার করা যায় না। আগামীকাল আপনাদের শেখাবো ভক্তের গুণ কীরকম হয়, ভক্তের বৈশিষ্ট্য কী, ভক্তের পারমার্থিক দিব্য দৃষ্টি কীভাবে অবস্থান লাভ হয় এবং ভক্তের যে দিব্য অবস্থান সেটি কী জিনিস। হরে কৃষ্ণ।